জানেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর থেকেই প্রশ্ন উঠেছিল, কে হবেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা। অবশেষে সেই জল্পনার অবসান হয়েছে। ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করেছে মোস্তফা খামেনির নাম। আর তাকে ঘিরেই এখন নতুন সমীকরণ তৈরি হচ্ছে ইরানের রাজনীতি ও সামরিক অঙ্গনে। খামেনির মৃত্যুর পরপরই দ্রুত সিদ্ধান্ত নেয় ইরানের ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ। তাদের ভোটেই সর্বোচ্চ নেতা নির্বাচিত হন আলী খামেনির দ্বিতীয় ছেলে ৫৬ বছর বয়সী মোস্তফা খামেনি। দীর্ঘদিন ধরেই তিনি বাবার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় ছিলেন। যদিও তিনি কখনো নির্বাচনে অংশ নেননি বা আনুষ্ঠানিক কোনো সরকারি পদে ছিলেন না, তবুও সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ মহলে প্রভাবশালী ব্যক্তি হিসেবে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। নতুন নেতার ঘোষণা আসার পরে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC মোস্তফা খামেনির প্রতি পূর্ণ সমর্থন ও আনুগত্য ঘোষণা করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বাহিনীটি জানিয়েছে, তারা নতুন সর্বোচ্চ নেতার সব নির্দেশ মেনে চলতে এবং ইসলামিক বিপ্লবের আদর্শ রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত। তবে আন্তর্জাতিক অঙ্গনে এ নিয়ে তৈরি হয়েছে নতুন প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, খামেনির ছেলেকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে তিনি গ্রহণযোগ্য মনে করেন না। অন্যদিকে ইসরায়েলও সতর্ক করে দিয়েছে, প্রয়াত খামেনির যে কোনো উত্তরসূরির বিরুদ্ধেই তাদের অভিযান চলবে। অন্যদিকে চীন বলছে, নতুন নেতার নির্বাচন ইরানের একান্ত অভ্যন্তরীণ বিষয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও মোস্তফা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন, রাশিয়া আগের মতোই তেহরানের পাশে থাকবে। সব মিলিয়ে ইরানের নেতৃত্ব পরিবর্তনের এই মুহূর্ত শুধু দেশটির রাজনীতির জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির অধীনে ইরান কোন পথে এগোবে, এখন সেদিকেই নজর বিশ্ব রাজনীতির।